24-এর গণ-অভ্যুত্থান নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির এ সমাবেশ। রাজধানীর উত্তরায় আয়োজিত এই সমাবেশে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন নেতাকর্মীরা। বক্তব্য রাখেন উত্তর বিএনপির বিভিন্ন ইউনিট ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা শেখ হাসিনা সহ সব গণহত্যাকারীদের বিচার দাবি করেন। সেই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। রাজনীতি করেছেন, আজকে সেই মুনাফিকরা তারেক রহমানকে বাংলাদেশে আসতে দিতে চায় না। আপনারা সচেতন থাকবেন, বিএনপির পতন হয়, তারেক রহমানের পতন হয়, খালেদা জিয়ার পতন হয় বলে যারা করবেন, সে আমার ভাই হোক, সে আমার পার্টির নেতা হোক, সে আমার যাই হোক, তাকে আমরা সাথ দিব না। অনেক ছলনা করেছেন, যদি নন্দিত হয়ে যেতে চান গণতন্ত্রের পথে আসেন। সংস্কারের নামে, বিচারের নামে ফ্যাসিবাদকে উস্কে দিয়ে তার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, কোন ষড়যন্ত্রকে আর সফল হতে দেব না। এ সময় বিএনপি মহাসচিব বলেন, যারা লুটপাটের সঙ্গে জড়িত তাদের সঙ্গে বিএনপির কোনো আপোষ নেই। যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। জুলাই আন্দোলনের 1 বছর পূর্ণ না হতেই দেশে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এ থেকে মুক্তি পেতে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। এ সময় বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রে আরোপিত শুল্ক কমানোর জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। শত শত প্রাণ। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা।